দক্ষিণ দমদম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ মজুমদারের উদ্যোগে উন্নয়নের পাঁচালীর আনুষ্ঠানিক শুভ সূচনা করা হলো। ওয়ার্ডের বিভিন্ন স্থানে মঞ্চ করে সেই মঞ্চের উন্নয়নের সাংস্কৃতিককে তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ১৬ নম্বর ওয়ার্ডের প্রধান পারিষদ মুনমুন চ্যাটার্জি, ৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ মজুমদার, দমদমের উপপৌর প্রধান বরুণ নট্ট সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। আগামী ভোটকে চিন্তা করেই তো মানুষের তো স্মৃতিশক্তি সব মানুষেরই, সেটা কোনো দোষ না। স্মৃতিশক্তি একটু কম, পুরোনো দিনের সাথে সবসময় তুলনা করা উচিত। অতীতকে ভুললে বর্তমান কিছুটা সুখের হলেও ভবিষ্যৎ কখনো ভালো হয় না। তাই অতীতটা সবার আগে মনে করা উচিত। আমার কোথা দিয়ে সৃষ্টি, আমার বাবা মা, আমার দেশ, আমার রাজ্য, এগুলো আগে জানতে হয়। আজকেও তো দেশের প্রধানমন্ত্রী আজকেও মানে কালকেও এসে আজকেও আছেন, রোজ আসুক। তো সেই ক্ষেত্রে আপনারা কি ভোটের উৎসব করে এখানে আপনারা আসছে? হ্যাঁ, ভোটের জন্যই উনি আসছে, আসুক। আসলে তো আমরা বাঙালি, আমরা অতিথিকে সবসময় আদর করে নিয়ে আসি। আসলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা সব করবো আমরা। আমাদের বাঙালি, আত্মীয় চাই, আসুক। কিন্তু আত্মীয়র নামে পুরো জমি লিখে দিতে হবে, এতটা আবার বোকা আমরা না, পুরো জমি লিখে দেবো না। যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন এবং সে বাংলায় নারী পুরুষ সকলের জন্য সমস্ত প্রকল্প, আজকে যেমন এই যে আমাদের উন্নয়নের পাঁচালী, সাথে পাড়া সংলাপ বা ছোট মিছিল, জনসংযোগ, আমরা তো সারা বছর ৩৬৫ দিন করি। নতুন করে কেন করতে হচ্ছে? নতুন করে এই কারণেই করতে হচ্ছে যে বিজেপির সরকার বর্তমানে নির্বাচন কমিশনকে সাথে করে নিয়ে যে বাংলার মানুষের উপরে যে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করছে, তার বিরুদ্ধে মানুষকে বোঝানোর জন্য আমাদের এই উন্নয়নের কথা মানুষের কাছে বলতে হবে আবারও। কারণ সব ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আছে। কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প বা বিজেপির কোনো এমএলএ এমপি একটা জায়গায়, একটা জেলা, একটা পাড়ায় কোথাও দেখাতে পারবে তাদের কোনো উন্নয়নের কাজ, কোনো মানুষের উপকার, কোনো গরিব মানুষের উপকার, কোনো আদিবাসীর উপকার, কোনো বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, উজ্জ্বলার নামে গ্যাস, সে গ্যাসেরও এখন নতুন করে টাকা দিয়ে গ্যাস ফ্রিতে হয়তো গ্যাস দিয়েছে, কিন্তু ভরতে গেলে ৯০০ টাকা, দিদির চাল দেয় ২ টাকায়, ২ টাকার চাল ফোটাতে ৯০০ টাকার গ্যাস। এই উন্নয়নগুলো তো আসতেই হবে, কারণ জন্ম থেকে মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আছে সাথে। জন্মেই যখন সুবিধা, আবার মৃত্যুতেও একই। তো কিভাবে বলি আমরা, যে একটা ছেলে, একটা রিক্সা চালক বা একটা টোটো চালক, তার ছেলে ভালো এবং শিক্ষামন্ত্রী কে সাথে করে নিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আমার একটা হাঁটু অপারেশন হবে, হার্ট অপারেশন হবে, ৫ লক্ষ টাকা অব্দি সহজ হচ্ছে। এই পাড়ায় অনেকে আছে এই সুযোগগুলো পেয়েছে। এবং আমার পাশে যারা এই মেয়েরা রয়েছে এই অঞ্চলের মানসিক পাড়ার ১৩৫ নম্বর বুথে, তারা প্রত্যেকে কোনো না কোনো প্রকল্পের সাথে যুক্ত। আচ্ছা বলুন তো, আপনি তো ইন্টারভিউ নিচ্ছেন, আপনার সত্যি আপনাকে যদি কেউ প্রশ্ন করে, উল্টে প্রশ্ন, মানে বিজেপিকে তো প্রশ্ন করা যায় না, বা বড় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াকে প্রশ্ন করা যায় না। যদি প্রশ্ন করা যায় যে আপনার যে সিইও বা এডিটর আপনার চ্যানেলের, তার বাবা মায়ের বা আপনি যে ইন্টারভিউ নিচ্ছেন তার বাবা মা ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবো আমরা? পারবেন? বলবেন উত্তর হলো না। এখন কি বলছেন? প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তার বাপ মা ঠাকুরদার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে? উত্তর হলো না। সেরকম ভাবে একদম গরিব, খেটে খাওয়া নিরন্ন মানুষ, আবার মিডল ক্লাস মানুষ, যেই ছেলেমেয়েরা, বাংলার তো শিক্ষিত ছেলেমেয়ের হার বেশি, যেহেতু শিক্ষিত ছেলেমেয়ের হার মাধ্যমিক পাসের সার্টিফিকেট সবার কাছে আছে, তাই কোনো না কোনো অজুহাতে অ্যাডমিট কার্ড, তাই অ্যাডমিট কার্ডে মাধ্যমিক পাস করে অনেক ছেলে মেয়ে আছে, তার বাবার একটু ব্যবসা। বোঝাতে চাই যে ভুল করেও বিজেপিকে বাংলায় আনা যাবে না এবং কোনো সুযোগই নেই। আবারও বলি, আমরা ২৫০ সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসছে। যতই নাম কেটে দিন, যতই ১.৫ কোটি নাম কেটে দিন, বাকি তো থাকবে ৭ কোটি। ওই ৭ কোটি দেখা যাবে ৬ কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে। এভাবেই আমরা এগিয়ে যাবো। তাই যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। জয় বাংলা।